হিজরতের দিন রাতিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাইব কাফেরর সেদিকে গিরি মিলাই আল্লাহও হই তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলাই যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর কেউ যুবক আলী দায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে গিলাই আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতের খেয়ানত করে নেব এলে পরিস্থিতি যদি হারা হলে কি করবে হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখে হ্যাঁ হাত্তর মারি সমস্ত বিল্ডিং বাড়লে তুই আর মার গিয়েস যার অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে ইয়া আমানত বুঝিল হালিয়া রাতে এড়তে আইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হযরত আলী হদ হুজুর আর কেন যাস সাজ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাহন আইও হদ এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইরে তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রাসূল হদ পারিব আয়া ইজাজত দিলে ইয়ে কিল্লা হইলে হযরত আলী ফরদে অহংকার করি বললাই এই আর সিজন এখন রাসূলের সিদত রাসূলের সাদর জাভাই নেটি দে আলী এখন বললাই না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল্লাহু আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমারা আল্লাহর পয়গম্বরের বাসা তাইতে হইয়ে তুমি রাসূলের সিদত রাসূলের সাদর জাভাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রাসূলের সিরত নেডি রাসূলের সাদর জাভাই তো চাইদে নয় আই রাসূলের সিরত থাইবার অনুমতি লই দে রাসূলের সাদর জাভাইবার অনুমতি লই দে কি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে যাইবো আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাভাইতে কিও আরে রাসূল মনে করিয়ে রে টুরা টুরা করো এতক্ষণ আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিল ইন খুদ্দুর রিক্স লই হইতার না হযরত আলী খুদ্দুর রিক্স এটা যদি সিড়ক মধ্যে ঢুকি মত যদি রাসূলের না দেয় তাহলে কাফের হলে ঢুকি মত আবার যাবে তো হড়া রাসূলের পিছে পিছে না যাইব এই রাসূলের বিপদত্তন বাঁচাই বললা হযরত আলী অনুমতি ইয়ান লই রাসূলের সাদা জাফাই দিন একা কাঁদার খতম বাদ আবু জাইল তারা 18 জন ঢুকতে দেখতে পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা মারি বললা আর নবীর একা হাড়ি বললা নাউজুবিল্লাহ আর কি হতো না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইরা খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসুই আমি হাড়ি বেলেন এটা ফস ফস গুম মারার দেখো না এটা হযরত আলী তা আবু জাহেল হদওয়াতি ইতেন না হাকিও ঘুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাদুরি ফাকাস নহইব আগে একা করে ছাই হাত তুলি দেখে তো মারে এটা মুহাম্মদ নাই তো হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হাড়া তো দাহাড়া এলা আরান নবী হযরত আলী এখন শাস্তি হবে না তো হযরত আলী কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলে কি হইম আর একটা জানবিকে দাও আগে দিতা ফেরা হই ফড়ে নই আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থায় আবু জাহেল আলী তুমি প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ ওর ভাই হড়ে মুহাম্মদ হড়ে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রকম দেয় এই বেকুব রেট্টুটিয়ে চেতনা জিলি দি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই যায় আর ভাই হড়ে তোরা জানিবি না জানি
আহলে বড় নাই তারা বাদ দি চেতন আসিনি তারা নাই তো গুম তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিন্তু তোরা বাদ দি চেতন আসিনি দে উ বেগুন আর বাইর হড় লগিয়েছ তোরা ছোড়া আসা তুই কিন্তু না তুই হলে আর তো প্রশ্ন করার দে জ্ঞানে বড় নেই আহলে বড় নেই তো আবু জাহেল আব্দুল্লাহ প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতিয়া চেতন আসিল দে হারা হাফির কে তারা গুম আসিল দে হ্যাঁ হযরত আলী তো গো মানুষ গেল দেবে তো গুম গিয়ে দিবে এনে চেতন আছে তো না ইয়ে চেতনও না গুম লাইবে তো বুঝাল্লাহ দেখি তোমার ভাই হড়ে হযরত আলী তাকে তোরা না হবে আর দেখ হড়ে হড়লো কি হয় হইরা হযরত আলী দিয়ে গিয়ে নাস্তা করে শুরু করে পরবর্তী যাই রে হযরত আলী আমানত দশাতি মদিনা শরীফ গিয়ে সাহাবী হলো আল্লাহ তো তোমার তো রাতে ঘুমো ধরবি সেটা ঘুমো ধরিব না হযরত আলী হদ আর পুরা জিন্দেগি এই রেতিবের মতো গুম আরামর গুম আর জিন্দেগি ন যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আই গুম যাইল বিছানত যাই মাথা যেতে বালুসর মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া গুমর মধ্যে খন মারা যাই এমনি ইবা হন জিন্দেগির শেষ রাইতন্নি ইবা হন জিন্দেগির শেষ গুমজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবা সকালে উড়িয়ে আমানত গসা দিয়ে হিজরত করিবা আই নিশ্চিত গই গই আজি আর রাতিবে ফুরবা বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুন দত্তাইলো রাতিবের মধ্যে দন্ন আসিল চতুর পাশে বেগুন কাফেরে গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমিয়ে দে এল্লা ঘুম জিন্দেগি তার কোনদিন ন যায় সুবহানাল্লাহ এল্লা ঘুম আর জিন্দেগি তার তো কিয়া ইয়ার আগর রাত জুন আছে উনের মধ্যে আতুন কি আছে সন্দেহ আছে বাইসম না বাইসম কিন্তু ইবাদ রাসূল কি হই ফেলে রাতিয়া ঘুম যাবে বেইনে উড়িবে আমানত গসা দিবে হিজরত করিবে তাহলে আই হিজরত করিবে দি আর রাসূল কি এনে হন না আল্লাহ হইয়ে দেই ননি তাহলে বুঝা যাত না রে দিবে বেশি নিশ্চিত কি না যাবে এটা আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদে ইবেন নান আরামর ঘুম আমার এক না যায় সন নিজের জান বাজি রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচা গল্লাই আক্রমণোত্তর বাঁচা গল্লাই নিরাপদে সফর ঘুরিতারি বললাই ইল্লা তিয়াগ কুরবানি দিয়ে দে ইল্লা হদুর পবিত্র মানুষ উনর বিয়ে ঘরে যদি 18 বছর ভর আইরা আই কইলে আর নাম পুরা হইলে দুনিয়াতে আছে না এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা আসমানতুন নাযিল হইছে এই হিসাবে 13 নম্বর সূরা সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি আসর শব্দের অনেক অর্থ আসর শব্দের এক অর্থ হইছে মুতলক শুধু সময় আবার আসর শব্দের এক অর্থ হইছে আসরের সময় আসর শব্দের আরেক অর্থ হইছে আসরের নামাজ আল্লাহ আসরের সময় আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি এই সূরা ইবের মধ্যে মানব জাতির পৃথিবীর মানুষ হলো চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ জানবেন শুধু ইমানদার আল্লাহ না মানব জাতি পুরো পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবল্লাই এই সূরা ইবের মধ্যে সেরিকেন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন সাধারণত কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে কসম শপথ কি আল্লাহ করা যায়
আর দেশত যে কসম করে সোন করে ঘরে যে সোন ঘরে ইটার খতাই এন জাল্লাই সোন করে গিয়ে এবারে বিশ্বাস নিয়ে ফেললাই বিশ্বাস না করস তুই কসম করি হই আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করি এন হয়ে কেলাই হতান যারে হর ইবাই হতান সহজে বিশ্বাস যাই বললাই আল্লাহ কথা হইব দিন বন্দারে শপথ করি হওয়া করেন না আল্লাহর হাতায় যখন বিশ্বাস নজর না আল্লাহকে শপথ করি মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে তন্মধ্যে একখান কারণ দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ে শপথ করি গিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললাই বলে শপথ করি যেমন এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ সময়ের শপথ সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষের তো বুঝতে আল্লাহ বলি রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা সময় বলতে মানুষের জীবন আল ওয়াক্তু হুয়াল হায়াত সময়েই মানুষের জীবন ফালা তাকতুলুহু অতএব অজাতা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গিবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরি সময়ের বেশি দাম পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয় দামিয়ে দেয় গাফেল মানুষের কোনো দাম নাই অনেক প্রতিভাবান মানুষ জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষের জ্ঞানের একেবারে সন্ন্যর কুটাত লইয়া গিয়ে আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন কিন্তু ভাই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করে শত শত ভাই সময়ের বেশি দাম এই সময় যার যদি আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতে না আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম যেই সময় আয় সাত দোয়ানত বই বই খাড়ায় এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই অনার হাসক ফেকার মশলা জানা তা হনজ্ঞ মানুষ হনজ্ঞ নবজাতক শিশু ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ এদের মাত্র আজিয়া এবার দুনিয়াত আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গেল ওয়াগরে হাইন্দে মরি আরোগ্য সন্তান অদে একই পারার ইবা মার ফাড়তুন ওইয়ে দে মৃত মরা দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন কেমন ভিন্ন তোর একখান বিধান মানিয়ে দেন একবার সুবহানাল্লাহ হইয়ে দেন একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন শুধু এক শব্দ হাইন্দে দে হাদানি ইয়া এত দামি কেউ গেল গই যার কারণে এবার জানাজা কফন দফন সবকিছু দিয়া করেন আর ইয়ার আগতে যে মারা গিয়ে অর্থাৎ মরা ওইয়ে দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থায় দুনিয়াতে আসিয়ে ইবারে নদীলকে ইবারে দিলকে আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থায় দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই সময় না ভাই আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়াত আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই এক সেকেন্ড হায়াত পাই এক সেকেন্ড হায়াত পাই তো আল্লাহ আর হাসে বন্দার এক সেকেন্ড সময়ের দাম কতটুকু এই এক সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু এক সেকেন্ড হায়াতের দাম দিলেন সুবহানাল্লাহ
সময়ের বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে, তাহলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে, 24,000 একজন ব্যক্তি। তার মানে অজ্ঞ আল্লাহর বান্দা যদি একবারে আট্রেং পুরাইয়ের বইতে হে বা পানি কিচ্ছু না হয়, এই বান্দা ইবে আইও ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করবে, একবারে বই দেখে দিল। হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত। নিঃশ্বাস অজ্ঞ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয়। আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাস হইতে মানুষের হায়াত, সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না। যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগো, সময়ের বেশি দাম ইয়ান বুঝে বললাই আল্লাহ সময়ের শপথ, ওয়াল আসরি সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ বাদ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে হিয়া। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই, এখনর ইহুদি নয়, এখনর উন্ত ধর্মর দদ্দ নমান, এখনর ইহুদি হলো যে মন পূজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে, যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলের অনুসারী আছে। কিন্তু ইসলাম ধর্ম আগমন করানোর পরে, ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল। এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক সঠিক নয়। না বলে সঠিক কে নয়, নিয়ত গিয়ে কি গিয়ে যে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল, গ্রহণ করিল, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয়, ইন আল্লাহর হাসা কবুল হইতো না। শুধু কবুল নয় বলতো না, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাই দিবে। হনা হনা মারিব আল্লাহ মারিব। এখন প্রশ্ন হইতো হুজুর, আগর ধর্ম জুন আছে যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে গায়, গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই তো কা। প্রশ্ন বুঝছেন না? ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে উন এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এলে ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই তো কা। তার জবাব এটা হাসেবি যখন ফার্মেসি আছে না, একটা ফার্মেসির মধ্যে ওষুধ বেঁচে দে, ওষুধের নিষেধযোগ্য নিয়াত লেই দে, কি লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখ, এক্সপায়ার ডেট কদ্দুর
25 সে 25 ইনের লেখা আছে। এই ওষুধ দিবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেচে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না মারিব না মারিব এহানিতের যেতে মারে ইতি কি কর স্যার আপনি আমাকে মারতেছেন কেন? ইতি যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন? তো ইতি যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? হাড়িব না ফাড়িব হিল্লা হাড় দে কোম্পানি বানাই বলে আজীবন বেশি তেরবি না ওরা কতদিন বেশি বিয়ে ধরি না ওদের না আমার যারা কথা ন বুঝুর বাংলা যেত অভিযানের মধ্যে ফাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারার দেখা না সেনাবাহিনী কোন ট্রেডিং যেন ধরো মাইরে ধরো ন বুঝো মারের দেয় অবস্থার মধ্যে হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন? স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন? দিতে হতো আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? স্যার বাড়ি আরো সেলবিয়া তোমার দিয়ে কি হইবে বাঁধর দামিস কোম্পানি বানাই বলে ওরা আজীবন বেচার তারিবি নিবা কতদিন বেচার তারিবি আমার লিমিট মেয়াদ ঠিক করি না হতে না মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে দুনিয়া সেনাবাহিনীর লাঠি হায়। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লে দিয়ে লিমিট কি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে যত ধর্ম পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের নিয়াত ঠিক করে গেল কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মুসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করা গই কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রাসূল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম এমন একজন বড় রাসূল আইব ইবার নাম হইবে মুহাম্মদ ইবা যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব নিয়াত শেষ হয়ে যাইব শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব ইবার নাম হইবে ইসলাম। তাহলে বুঝতে পারছি না অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নর কা বুঝে দেন নিয়াত শেষ হয়ে দেহ শেষ হয়ে দে নিয়ত শেষ হয়ে গিয়ে দিতে আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমরা ইবাদত করো হয়তো হতো দিন হাতে দিন ইতের ইবাদত করতে করতে বেন হয়তো জোরত তোয়াং করি বরান ফারাসানো কি ওই হদ আল্লাহ আন্না ফারে যে দূর করি দূর নদী কিছু দিলে দাও তা আল্লাহ এক ফার পরিমাণ সব দিয়ে ইতের লগে ইয়ার পরে খ্রিস্টান হলো দেখি ইসাই হলো হদও আয় একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলারে নব্দ করি মেয়েরা কি আর নভারে বরান ফেরাসান ইয়ো এখন ইতেরারে সব দিহিলেই তো তোমরা ইয়ান বাকিয়ান ঘুরি তারিবে না মরিত হই কিন্তু ইতের হদ ফাইগম হই ইতের গড়া শুরু করি করতে করতে আসরত তোন করি নরানো ইতের হদ আল্লাহ নভারে গর্বিদের দূর কিছু দিলে দেয় তো আল্লাহ কে মুরগিতে আরো এক কিরাত সব বিয়েতে দেখ ফার করিব ইয়ার পরে যে এক শেষ অবস্থার দেখি তো উম্মত মুহাম্মদিয়া
ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন হইতো জরুরতওয়ান ইহুদি হলে সময় শেষ করে দিয়ে জরুরত হইতে আসরতওয়ান খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত একবারে বেক্কে টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমরা ইয়ানে তো ইবাদত করিতে পারবে না উম্মত মুহাম্মদিয়া হতে পারবে গরম উম্মত মুহাম্মদিয়া শুধু ইবাদত করিতে তো অল্প টাইম অল্প সময় হুজুর আসর হইতে মাগরিব ইয়ানে সংক্ষিপ্ত সময় এতলা বহু মানুষ আসর মসজিদ আর গরজ না যায় দোয়ান বইটা এন আজান দিলে মাত্র আবার মাগরিব মসজিদে যায় কিয়া হয়তো আসর করি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার একটু আইতে থেকে দেরি বাতিতে নাতি কুললে ফেসাক করে দিলে গোসল করতে আবার মাগরিব মসজিদ উঠা নামো তা আসর ঘর টেনজিয়ে না জুয়া ইয়ান বেশি বেটে টাইম ইয়ানের মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মত মুহাম্মদিয়ার উম্মত মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করবি ইবাদত করিয়া আল্লাহ খুশি হই ফাউতিয়া কিরাতাইন আগে ইহুদি হলর যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়া ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে খ্রিস্টান হলর যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে यारा ना सुबहानाल्लाह हो यारा भाई दे उन तो साथ गई हो यहूदी क्रिश्चियन इतरा गरम हो गई कि हो परवरदिगार आलम हम बेश गुल्ले मारा दम का बेश फयो इतरा आरा उम्मत मुहम्मद फजर হইতে জোহর পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আরা ইবাদত করলাম সুরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম হাম বেশ করগে আরা ইবাদত বেশ করগে আরারে সব দিলাম দে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম করগে দেখবো অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একটা জানিবাল্লাই চাই দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলো হইব দা আই কি তোমার আর জুলুম করগিনে তোমার আর হক নদী হাল যালামতুকুম মিন হক্কিকুম শাইআ আই কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম করগিনে ইতরা হদ আল্লাহ জুলুম করগিও হইতে নয় বেশ কে পাইলে যে নিশ্চয় জানতেন চাই দে তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইব ওদের যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াব দন ইয়ানুয়ে দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতুম যারে মনে চায় তারে গরিব অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরত বললে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতাল্লাহ আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম ওয়াল আসরি কসম হয় কি হয় আদে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ব্যাকুল ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম এর মানে কিন্তু সমস্ত আরবির মধ্যে আল হয় না ইংরেজির মধ্যে অল হয় আরবিতে কি হয় আল এনা হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি এর মানে আল মানে অল ইবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দালাম আল এই আলিফুদ্দালাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তারা দিন নওয়াজ দোয়া ভরে দিয়ে না সামারো আছে এই ক্ষতিতুন বাইসে দেখো ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ঈমান আনি ফেলাইয়ে ইতেরা ক্ষতিতুন বাড়ি গিয়ে যারা ঈমান আনি ফেলাই ইতেরা ক্ষতিতুন বাড়ি গিয়ে ঈমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর কাছে মকবুল
উগ্র মানুষের ইমান আনি বললেই বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগ গিনরে যদি হাড়ি ইমানের উপর টিকিটাই তেরকে দেয় ইবার ইমানি তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এতলা সাহাবাই কেরামল জান দিবিলে ইমান ন দেয় বেঈমান কাফের মোকাবেলা জান দিবিলে যে কি ন দেয় ইমান ন দেয় কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই। এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক। এনে ফকট মারি তো সন্ত্রাসী ব্যস্ত নেই সন্ত্রাসী শাস্তি খরচ পাই আর এনে ফকট মারি জিবে আছে বেশি বেশি তো গোথামল্লা বাঁধে খতম মারি আবার সারি না এই আন্ন করি যে সুদুনও ব্যস্ত নেই বই যে সাধারণ সুখ ইবের শাস্তি আর বই যে শীর্ষ সন্ত্রাসী দুনোর শাস্তি ব্যস্ত নেই দুনোর ধরন ব্যস্ত নেই। কেন এদের সাধারণ গুণা আর কেন এদের ইমান হাবিলে যে গুণা ব্যস্ত নেই। এত লাই ইমান আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান। আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক। কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলে দে উয়ে অনেক গাছের যদি উয়ে ধরে গাছিয়া হাবিলে দিন গাছিয়া ধরে দুর্বল বানাবিলে দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্ব ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে ইনি আবার তার না লাগে হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে এন ভাবে বিস্তার করিব দে পিয়ারা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইছে বুঝে মানুষ করি সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষের সরুজাতে কি সরুজাতায় জোরের পরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গাইব সাত দোয়ানত যাই মসজিদের সাহায্য না ডাহে আই সাহাই ইতি হদাই রোজাতে কি তুই রোজাতে সাত বার কে লাগে তুই রোজাতে কি ঘরে বইতে আমি মসজিদে বইতে আমি জিকির করবি কোরআন ধরবি না তুই সাত বার কে লাগে হয়তো সাত বানত গিয়ে দে মসজিদের সাহায্য হইলেই তুই রোজাতে কি দিয়ে মঞ্জুর হইতে রে হয় রূপ ফাড়ো ভিতরে দেখিয়ানি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকি যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা না করবি এত শিরিক গুণ এতলা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগ গিনরে হাড়ি আল্লাহর ওর ইমানের নিয়ে নবীর ওর ইমানের নিয়ে ইমানদার যারা আছে তারা খতিতুন ভাই তারা খতিতুন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাগিদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর যাতে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে দিয়ে নবুয়তের এলান করিয়ে পুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলেন কথাবার্তা চলেন তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল কোন জায়গাত শহরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবিশ্বতি ফতত ফোনের আবু বকর কি তোমার বন্ধু কেনি কেনি হাদিবে রে বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হতে হইয়ে না আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের খাতম মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি
হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তি ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার আবু লাহাবের দলিল তুয়ার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনে দলিল তুয়ারি এত আপন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে তারপরও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে শুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ানিয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের উপর বড় আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দে হদে আবু বকর তুই যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ হইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সাথে এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাইবে জান্নাত তো এবার ফোয়ারে তাইতে সুবহানাল্লাহ আবু বকর হদ দিবে মুহাম্মদ কইব দিয়া নাই তারপরে বুঝছি কিন্তু আই নমাতি থেকে হতায়ার অজম করি ফেলাই হাবিলে ইয়ারে প্রকাশ না করি ইয়া এই প্রকাশ করলে মেজে আতিকে আমুকামিকে নতুন কথা হতো হরে তারপর আই মানসিক রোগী হই না বাস সাদের বাদের করিব এটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স অনেক আবু বকরে কি আরে ন হয় ব্যাখ্যা ইয়ানোর কথা যাত 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাত নবুয়ত প্রাপ্ত হইয়ে এত সিদ্দিক আকবরের বয়স হইয়ে 2.5 বছর কম 37 হবে 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীত্ব 2.5 বছরের ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরের বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইরে হদ ও মুহাম্মদ মাদ্দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে যে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাব আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে তুই আজিয়াত অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যে স্বপ্ন দেখিলে বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত যখন কে ইমান নোয়ানে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কে কিনো আনিয়া ইমান নোয়ানে আমি বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে আদে অনারে আগতি কালবা ভরাইরে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাইজন আবু বকর সিদ্দিক মুসলমান হইছে তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়িয়ে দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমার
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করেন। ইন আলাদা বিষয়, তবে এনে ইমান হারে হয়, ইমানদারের ক্ষতিত্ব বেশি হতে ইমান হারে হয়। অথচ ইমান মানে ইমানেরই, ইমান মানে ইমান নয়, ইমানের একটা পরিচয় নেই, ইমান হারে হয়। হযরত তাসদীক মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اجمالا فيما علم اجمالا وتفصيلا فيما علم تفصيلا تصديقا جازما ولو من غير دليل। ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আল্লাহর পক্ষ বান্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করো। হদিন আছে যে একেবারে বাক্য সম্মিলিত ইনরে এভাবে বিশ্বাস করে, আর হদিন আছে যে ইনর মধ্যে বাক্য নাই, মুবাহাম অস্পষ্ট, ইনর অস্পষ্ট মানিল। জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের মধ্যে বসি ক্যাঙ্গরি বসি সেটটা বাজি আড়ো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাথে দেন এতলা মুফাসসিরিনে কেরাম হল হাদা আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন। ইস্তিওয়া ঠিক আছে, ইয়া নারা জানি আল্লাহ যেভাবে বউ করে ভাবে বসি, কিন্তু কোন ধরনের বসি ধরনই বা মজহুল, ই বই দাও পরিচিত, ইবার ফিজে ফর উচিত তো না যাই হতো কেলা পৃথিবীর বইয়ানি বেগিনে দইলেন ও মাথা না খালি বেন না প্রশ্ন করিয়ে যাবে গো না থাকো হ্যাঁ আব্দুল্লাহ ওয়াল বাফরও হইতো দুনিয়ার বইয়ানি বেগিনে দইলে না জানি নাকি মানুষ কই দাঁড়ি যা একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়ে বগিয়ে দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনা নয়, তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনা নয়। আরেকটা হদ্দু যাইরা দেখে দে ও খালর পানি আগে শুরুত আছে ইয়া বেতিরে গিয়ে হয়তো ওটা পানি বগি পানি, তাহলে পানির বইয়ে নিয়ে ডইলে আরেকটা হদ্দু যাইরা দেখে দে কুত্তক বসে কুত্তার বইয়ে নিয়ে আরেক ডইলে আরেকটা হদ্দু যাইরা দেখে দে গাছর ঠেলের মধ্যে দে চোখ বসে কুত্তার বইয়া নিয়ে তো দেড়শোর বইয়া নেট ধরলে না হ্যাঁ। আরেকটা হতো যাইরে হতোটা বেশি গরম লাগে একখান দোহাই গই হতু যে সেন্টার দোয়ান হতো এটা যাইরে হতোটা দই আছে না হতা আছে বসছে না খেয়ে বসছে না বেশি বসছে দইয়ের বইয়া নেই সাইয়া ইয়ে অনস্তকুর সামনে বইয়া নিয়ে হটলে কি সয়া মানুষ বইয়ে দেড় ডইলে গরুর বইয়ানি আরেক ডইলে কুত্তার বইয়ানি আরেক ডইলে দোয়ানোর বইয়ানি আরেক ডইলে পানির বইয়ানি আরেক ডইলে দেশর বইয়ানি আরেক ডইলে দুই বইয়ানি আরেক ডইলে অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি কুবিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিম বসিয়ে দেরি ইয়া কেন বুঝেন আল্লাহ আল্লাহ হিসাবে এতলা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লই আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লই মানে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরফে মুকাত্তাআত আছে জানি কি আলিফ লাম মিম হদিবের মানে কি আনো জানি হদিবে গুরা মলো দি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারীবে ধম মলো ইবে জানিবে ভাল লাগে ইবে তো হুজাল্লাহ হুজাল্লাই আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক না জানি হয়তো আরেকটা ওরে জেডে যে বেজো এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানা দেয় একজন আর কে না জানে
সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হইতে পারে হদিন হতা গোপন রাখরে দেখি হইতে পারে কোরআন শরীফের শুরু দিয়ে সূরা জুনের মধ্যে হরফে মুকাত্তাআত আছে উনার মানি করি কি মুফাসসির হলে মুফাসসিরনে কেরাম হলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক তিনের অর্থ কেবলমাত্র আল্লাহ জানে এবার তুই যদি গোয়ারাই করো হ্যাঁ তার অর্থ জানতে হইত না আর তুই জানা পড়িব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ ফাটাইয়ে এভাবে মানিলন ওয়ালাউ মিন গায়রি দলিল অক্কল কিছু দলিল তো হইতে না ওদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইনের দলিল তো হইতে পারে এভাবে মানিল লুক ফাইলে এই মান্য দিয়ান মুখে হবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাসী কাজে কর্মে পরিণত করে দিবে এবার হয়তো ইমানদার এবার হয়তো কি এবার ক্ষতিত্বন বাঁচি গিয়ে ক্ষতিত্বন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত ক্ষতিত্বন বাইসে দিয়ে ইমানদার শুধু ইমানদার নয় দুই নম্বরে হতে যারা আমলে সালেহ করবে যারা আমলে সালেহ মানে ভালো আমল অনেক কান আমল ভালো বললে ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া বলিব আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া বলিব আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া বলিব আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া বলিব এনা আমলে সালেহ মানে বালাহাম নসরম বালাহাম ও বালাহাম তো ফরক তো ফতে ফতে হতনাত ফরক সুজু উড়তে মানে কি হইব উড়াই ভালো গিয়ে কি হলো বেলুডের মন হরিস ইতে হত্তর আরাম দেখুন আরামই হাফের মন হইতে মানা করার এতদিন বাদে নোয়া সত্যি মানা কা করো তোর ইদের নোয়া সত্যি মানা করি কি না হারাম টাইমে নোয়া সরম সোয়াব আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর হুকুমই আন সোয়াব কইব যে হতে নবীর তরিকা ভাগে নবী তো মানা করি কিন্তু বেলুডি উসতি নবরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নে দিয়ে আর আমলে সালেহ নয় ইয়ান নোয়া চলি আর গুনাহ নোয়া চলি আর কি হয় রোজা তাহন সোয়াব নে গুনাহ সোয়াব দেন না বেগুন তে কি দেব মাস তাহলে রোজা তাহন সোয়াব কিন্তু হনি গিয়ে যদি ঈদের দিন রোজা তাই জিতারে কি হইব কি ফলে ঈদের দিন মেজে রোজা তাহন গুনাহ বললে হিরো তুমি না রোজা তাহন সোয়াব হইয়া আবার গুনাহ হতে অর্থাৎ রোজা তাহন সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি সোয়াব দেন নবীর তরিকার বাদ দিলে গুনাহ এতাল্লাই ইমানদার শুধু ইমান আননে এদ্দুরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ক্ষতিত্বন ভাই ঠিক আছে কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমলে সালেহ করা মুফাসসিরিনে কেরাম হলো কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিরা হযরত উমর হন হযরত উমর আর আনে বেগুনে জানিতে হযরত উমর মানিবা গরম না আসলত গরম কিন্তু গরম দেন নরমতি এত নরম নেই হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব দরদ বেশি শক্ত কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম খুব কম আমল সালেহ বেশি করে কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া শান্তি ঘরের মধ্যে বউ এরকম মারে মানে বউ হতা হত দিন স্বামী স্ত্রীর হতা না হয় না হতা শান্তি ঘর জুনাব পর আছে আকাশের মধ্যে তারা দেখা যায় তো আল্লাহর নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না আয়েশা সিদ্দিকা হদু জু তারা কি গণি শেষ করিতে পারে না তারা গণা জানে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায় আমার সাহাবায়ে কেরামের ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত ইবার আমলও গণানো যায় অগণিয়ত আমল আয়েশা সিদ্দিকা মনে মনে হাত দিবে আওয়াজ আয়েশা সিদ্দিকার বাপ
আবু বকর রাতকে নহলে কে বুঝাল হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত আল্লাহর পয়গম্বর হাদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিকে সিয়ারা কামি কি মনোযোগ গিলতে হান্নান হবে বাবার নাম আল্লাহর নবী এটা আর ভাই তার নাম সিয়ারা দিল নবী এটা আর ভাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকিল কাল আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা তুই নারাজ হইও নাকি হযরত নারাজ কইতেন তোমার বাবার নাম ন হইতে আয়েশা সিদ্দিকা হযরত আর আব্বাত দিন আমল তাইলে না নাম হইবেন ওইটারে আর আব্বাত তোমরা উমর তো আমল বেশি তাহলে উমরের নাম হইয়ন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা উমরের তো আমল বেশি করে কিন্তু আবু বকর যখন কইতারানি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগীর আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায় তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায় উমরের পুরা জিন্দেগীর আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর কাছে অনেক গুণে বেশি সুবহানাল্লাহ अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি আমল ইয়া আর প্রতিযোগিতা দিতে হারাগে হনে জাহান্নামে জাম্মার গিয়ে একজন অপরজনের মধ্যে দিয়ে দিয়ে জেরগি দিয়ে কেন হারাগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেদাসি আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে হারাগে হনে আমল করিব যেমন গজওয়ায়ে তবুকের মধ্যে আল্লাহর পয়গম্বর যাতে সাদাত হইয়ে ও সাহাবীল তবুকের যুদ্ধ যা করিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা করিব আর মুসলমান হইতে মাত্র ৩০,০০০ কাফের হইতে বর্তমান উপস্থিত আছে ২ লক্ষ সাথে আবার আরো ২ লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই যাতুম যা আছে কিছু কিছু সাদা দ তিন ব্যাগ গিল লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করিগ আল্লাহর পয়গম্বর ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে খনে দিব হাতুন খনে বেশ দিব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি এক ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়েই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রাখিও উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধেক রাহি আর অর্ধেক সমানভাবে অনর হাসিল হইছে সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর সাইদে এই পরিস্থিতিতে আবু বকর তুন সম্পদ কম এবার তো একটা করে আবু বকরের ফালাইতারি না চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দেখবে কিয়ত আমলে সালেহ ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সাহাওয়াত প্রতিযোগিতা দেখবে আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুনাহ করিতেন
ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে এখন আল্লাহর রাস্তার দান করিতে না এতলা উমরে চিন্তা করে হতে এবার আজিও হইল সমাজন আবু বকরের কে ফেলাইতে নি যায় কিলে এখন আবু বকর তো ঘর দিলে তেমন কিছু নেই আমি জানি হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর কি হইতে নি ঘর যা আছে বেগি লইছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলা সাইদ পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল লইয়া আইলা গরম মধ্যে কি রাহি এসিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরম মধ্যে কিছু না রাহি গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি সুবহানাল্লাহ माल दौलत दे के भी सब रह गया तेरे लिए माल दौलत दे के भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए সাহাবাই কেরাম হলত আছেন যে এই প্রতিযোগিতায় এমন কি ইতারাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে অত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত ঈমানদার ব্যাকগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দেয় হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যতক্ষণ মানুষ ঈমান আনবি তোর ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে যদি তোর ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামের মানবে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ঈমানের মিয়ার ঠিক করে আল্লাহ সাহাবায়ে কেরাম এটা লেহনতুন সুখড়া নির্দ্বিধায় দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাবে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাকগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হয় গন্ডগোল না করবি ইনি সালাম না হইব নুরু সালাম না হইব গন্ডগোল তাইলে জ্ঞান সময় নষ্ট হইব জীবন নাম্বার বাজাইব আমও যাইব সালও যাইব তোর কেন দুষ্টাইলে তুই খুদ্দুর লুকে রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবে হন্না হন দুষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর আমি গরম তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় যদি আর দোষী জিন্দগি কে লেগে নামা তো যার দুষ্টাইল বলে তো তোর গান তুই দিয়া বইলে নিবার সাহাবায়ে কেরামের দোষ করলে ধর সালনে বলে টেহেরাত দে হারাঙে বলে টেহেরাত দে হারে সালনে দে তো তো দুম ফুল কর তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই হইলে আর তোর কিন্তু আদা আদা সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়া না সেটা কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এত লাইতেরা নিজের জীবনিয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কুল না সুবহানাল্লাহ আন্নান দামিশ পৃথিবী আছে না যারা তুন আল্লাহ পরীক্ষা লইরে উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতন তাকওয়ার পরীক্ষা লইরে আল্লাহ সার্টিফিকেট দিবিলাইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবুইদে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে আমলের মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইশে এক নম্বর ঈমান আনয়ন করিয়ে আবার ঈমান আনিয়ে বইনতা হে ওয়া আমিলুস সালিহাত ইতারা আমল সালেহ করিয়ে আদাল্লাহ খতিতুন যদি বাইশে মন হইলে এক নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে আমল সালেহ করো
তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরের হকর মিথ্যা আহ্বান করো। তিন নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব, বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব, বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব, এই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলরা আহ্বান করো। এই সের গুণে গুণান্বিত মানুষ সমস্ত হতিত্তুন আল্লাহ তাআলার হেফাজত করিব। সূরাতুল আসরিতুন শিক্ষা হইয়ে দিয়া, এক নম্বর সময়ের বেশি দাম, দুই নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ক্ষতিগ্রস্ত বাঁচি গিয়ে যারা ইমান আনবে, দুই নম্বর ইমান আনানোর পরে আমলে সালেহ করি গিয়ে, আবার আমলে সালেহ করি নিজে করি বই নিহতা হয় অপরেরও আমলে সালের দিকে আহ্বান করি গিয়ে, আবার আহ্বান করতে যাইয়ে প্রথম মধ্যে বাধাগ্রস্ত হয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ইমান আমলে সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল, ইতারা ব্যাগ গুণ হইয়ে দেয় ক্ষতিত্তুন আল্লাহ তাআলার হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের এই সূরাতুল আসরের যে সেরিগান গুণ, এই গুণে গুণান্বিত জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আত্র সংগঠনের উগ্র সদস্যর আম্মা বেশি অসুস্থ, আমার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা এই আল্লাহর বান্দিওর সমস্ত বিয়ারাম শাদিতুন শাফায়ে কুল্লিয়া আজালা নসিব করুক। বেগুনা হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।